কিন্তু আমরা শান্তি চাই। যে মস্তানি ওরা করতে চাইছে, সেই মস্তানি করতে যদি আমাদের কর্মীদেরকে কেউ ছেড়ে দেয় तो उन लोगों का मस्तानी का पाप लिख लेंगे हम लोगों का मस्तानी। আমার জন্য আপনারাও যতটা গুরুত্বপূর্ণ, এরাও ততটা গুরুত্বপূর্ণ। এইগুলো করবেন না, দয়া করে করবেন না। আমাদেরকে এই রহমান বলে একটা বস্তু আছে, 7 বার আমার বাড়ি ভেঙেছে, এলাকায় ভক্ত তৈরি নিয়ে আপনি স্টেপ নেন, নিশ্চিন্ত আপনার সাপোর্ট পাবেন। রহমান নাম ধরে বলছি, 7 বার আমার বাড়ি ভেঙেছে সিপিএম। আপনাকে আমি রিকোয়েস্ট করি, এরকম লোকরা ঘুরবেন না, এটা আমার রিকোয়েস্ট আপনাদের। আমার পায়খানা শুনুন না, আমার পায়খানা হচ্ছে বেরোবেন না, আপনি আপনি স্টেপ নেন। আমি করছি, আমি আমাদের ওই আরমাদ রহমান আছে, ওই রহমানকে নিয়ে আমাদের বাড়ি 7 বার হয়েছে। রহমান আছে, জবা আছে, ওর ছেলে আছে, এরাই আমার বাড়ি নিয়েছে। আমরা ক্যান্ডিডেটকে এটাই জানাতে চাইছি যে এই আরমাদকে আপনারা ঘুরবেন না। কেন ঘুরবেন? ভোট চাইতে পারেন, আমরা গণতান্ত্রিক রাষ্ট্র। কি বলে আমি ওনার বিরুদ্ধে স্টেপ নেবো না, আমরা দলছেন বাদ দেবো। মিনাকে বলেছে রহমানকে বের করে দেবো আমরা, আমাদের আর কোনো প্রবলেম না। আমরা রহমানকে চাই, আমরা আর কিছু নয়, বুঝলেন তো? আমার নাম নিজাম মল্লিক, আমরা টিএমসি করি, আমরা করলা 1। তোমরা কি এতটাই শক্তিশালী যে লোকের ঘর ভেঙে দিচ্ছ, এরকমই অভিযোগ করছিল তোমাকে? মানুষ যখন শক্তিশালী হয় আর মানুষ যে পার্টির সাথে থাকে সেই পার্টি শক্তিশালী হয়, কিন্তু মানুষ কখনো কারো বাড়ি ভাঙার অর্ডার দেয় না। ফলে মানুষ যখন সিপিআইএমের সাথে আছে, মানুষই সিপিআইএমকে বলছে যে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, রোজগার দিতে হবে। তাহলে ওইটা সম্পূর্ণ মিথ্যা যে অভিযোগ করছিল তোমার? পুলিশের সামনে তো অভিযোগ, তো পুলিশকে করবে। অভিযোগ কাকে করে? পুলিশকে। আমার যদি এর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, আমি কাকে বলবো? পুলিশকে বলবো। পুলিশ কি কাজ করছে? তাহলে অভিযোগ পুলিশের কাছে করা দরকার, পুলিশের কাছে না করে তৃণমূলের লোকজনও আমাদের কাছে অভিযোগ করছে এলাকায় শান্তি প্রতিষ্ঠা করার জন্য। আমরা তৃণমূলকে বলছি সব্যসাচীরা যদি যেতে হাওড়াতে শান্তি ফিরে আসবে, তার দায়িত্ব সিপিআইএম নেবে। মিছিলে দেখছিলাম যে আপনারা 10 বছর ক্ষমতা নেই, তবু আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে ঘর ভাঙা, কি বলবেন? প্রথমত অভিযোগটার একটা সত্তা পেলেন তো, 13 সালের অভিযোগ। 13 সালে যদি কারোর বিরুদ্ধে লুটপাটের অভিযোগ থাকে, তাহলে তারা তদন্ত করতে পারলো না, সেটাও তো মমতা ব্যানার্জির অপদার্থ পুলিশ। ওদের উচিত, যারা বলছেন আমি ওদের সাথ দেবো, পুলিশের কাছে গিয়ে মানে থানায় গিয়ে বিক্ষোভ দেখাবেন, আমি যাব ওনাদের নিয়ে। কারণ লুটপাটকে আমরা ঘৃণাই করি, সেটা 13-তে হোক, 3-এ হোক, 23-এ হোক, ঠিক আছে? যদি লুটপাট 13-এ হয়ে থাকে, 13 লুটপাটের তদন্ত কেন হলো না সেটা অপদার্থ পুলিশ মন্ত্রী বলতে পারবেন, আমরা নয়। তাহলে সেটা তাদের উচিত মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলা। পুলিশ মন্ত্রীটা আমি নই, মমতা ব্যানার্জি। 2011 সালের পর থেকে তৃণমূল কংগ্রেস গোটা বাংলায় খুন সন্ত্রাস রাহাজানির একটা পরিবেশ তৈরি করেছে, খুন সন্ত্রাস রাহাজানি করেছে। কিন্তু তারপরেও আমরা দেখলাম এই হাজার হাজার যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের চাকরিটাকে খেয়ে এই তৃণমূল কংগ্রেস সংসার ভেঙে দিয়েছে। এরা ঘর ভাঙার কথা এদের মুখে মানায় না। হাওড়া বলছে সব্যসাচী জিতবে, তৃণমূল এবারে নেই। আর প্রসূন ব্যানার্জিকেও দেখা যাচ্ছে না, রতিন ব্যানার্জিকেও রতিনকেও দেখা যাচ্ছে না। প্রসূন ব্যানার্জি কী দেখবে? 10 বছর হয়ে গেছে, 10 বছর এমপি ছিল, নাকি ফুটবলার, কি অর্জুন পুরস্কার প্রাপ্ত ফুটবলার। কিন্তু আমাদের হাওড়া জেলা জুড়ে শৈলেন মান্না স্টেডিয়াম
ফুটবলের কোনো উন্নতি করতে পারলো না, মাঠটা পুরো ধ্বংসের স্তূপে চলে যাচ্ছে মাঠটা আজকে। তাহলে এই মানুষকে আমরা ভোট দিয়ে কী পাবো? এনআরসির ভোট, এনআরসি যখন হয়েছিল ভোট লোকসভায়, সেই ভোট পর্যন্ত দিতে যায়নি, আবার এনআরসি নিয়ে তৃণমূল বড় বড় কথা বলছে। তাহলে কী করে প্রসূন ব্যানার্জিকে আমরা ভোট দেবো? এবারে হাওড়া সাধারণ মানুষের কথা বলতে, ছাত্র যুবর কথা বলতে, বেকারদের কথা বলতে, শ্রমিকদের কথা বলতে সব্যসাচী চ্যাটার্জি জিতবে এবারে। অবশ্যই সব্যসাচী, অবশ্যই সব্যসাচী, কারণ হাওড়ার মানুষ, হাওড়া সদর এলাকার মানুষ তারা ঠিক করে নিয়েছে এবারে যে ঘুষখোর সাংসদকে তারা চায় না। যে সাংসদ বিজেপির বিরুদ্ধে ভোটাভুটিতে বাথরুমে থাকে, সেই সাংসদের রাস্তা, সেই সাংসদের থাকার ব্যবস্থা এই গোটা হাওড়া সদর এলাকার মানুষ সেই ব্যবস্থাটা বাথরুমের ভিতরেই করবে, পার্লামেন্টে নয়। পার্লামেন্টে সব্যসাচীকে এবারে পাঠাবে। মুখ্যমন্ত্রীর বাড়ির লোক তো নাকি গোটা পশ্চিমবাংলার মানুষ, তার জন্য তিনি বলেছিলেন ঘরে গিয়ে থালা বাসন মেজে দেবো। 2016 সাল 21 সালে ভোটটা আমাকে দিন। থালা বাসন মাজতে আসেননি, থালা বাসনটাকেই উজাড় করে দিয়েছে। এখানকার মানুষ যারা দর্জি শিল্পের সঙ্গে যুক্ত, জরি শিল্পের সঙ্গে যুক্ত, যারা জরি হাব মমতা বন্দ্যোপাধ্যায় 12 সালে এখানে করেছিল, সেই জরি হাবটা এখনো পর্যন্ত উদ্বোধন করতে পারেনি। মানুষ এখানকার জরির ব্যবস্থা লাটে উঠে গিয়েছে। ঢাড্ডা জানালার দরজার গরাদ হয়েছে, আর ঢাড্ডার যে ছুঁচ বলে আড়ির কাছে ছুঁচ, সেটাকে নিয়ে কানে খোল বের করছে এখানকার মানুষ। তারা ঠিক করেছে চোর তৃণমূলকে ভোট নয়, শিল্প ধ্বংসকারী তৃণমূলকে ভোট।